আমি চ্যালেঞ্জ করে বলছি, আজকের ভিডিও দেখার পর আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। বাঁচতে হলে জানতে হবে মিনিকেট চালের ভাত গরমকালেও অনেকক্ষণ ভালো থাকে। আহারে, কতই না ভালো চাল, তাই না? আসুন জেনে নিই, আসলেই কি আমরা ভালো চাল খাচ্ছি না কোনো আবর্জনা। মিনিকেট নামে কোনো ধান চাষই হয় না বাংলাদেশে। তাহলে এই চাল বাজারে আসে কোথায় থেকে? এই প্রশ্নের উত্তর খুব সহজ। মিনিকেট চাল তৈরি হয় কারখানাতে। আজ থেকে 10-15 বছর আগে বাচ্চাদেরকে ভাতের মাড় বা ফ্যান খাওয়ানোর জন্য ডাক্তাররা সাজেস্ট করত, কিন্তু বর্তমানে এখন এই ভাতের মাড় খেতে ভারত এবং বাংলাদেশের ডাক্তাররা মানা করছে। কেন মানা করছে সেটা কি আপনারা জানেন? কারণ এই চালকে দেখতে সুন্দর করার জন্য এবং মোটা চালকে মিনিকেটে পরিবর্তন করার জন্য ফ্যাক্টরিতে ভয়ঙ্কর কেমিক্যাল ব্যবহার করা হয়, যার কারণে আজকে আপনার আমার সবার বাড়ির ভাতের ফ্যান বিষে পরিণত হয়ে গেছে। আর এই বিষাক্ত ফ্যান যদি আপনার বাচ্চারা খায় বা আপনি খান, তাহলে আমাদের শরীরে কত ভয়ঙ্কর রোগ হতে পারে সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? এই চাল সম্বন্ধে আজকের ভিডিওতে সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আর শুধু চালই নয়, চাল থেকে তৈরি হওয়া মুড়িও আমাদের অনেক প্রিয়। কিন্তু এই মুড়ি ফ্যাক্টরিতে তৈরি করার জন্য কোন কোন বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয় দেখলে আপনি আজ থেকে মুড়ি খাওয়া বন্ধ করে দিবেন। গো বাংলা সবসময় প্রমাণ দিয়ে ভিডিও করে, এই জন্যই তো আপনারা আজ আমার সাপোর্টে রয়েছেন। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ, এই জন্য অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে আপনাদের জানার উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এই মিনিকেট ধানের চাষ ভারতের ওয়েস্ট বেঙ্গলের রাঢ় অঞ্চলে সবথেকে বেশি করা হয়। যেমন বাঁশকাঠি মিনিকেট, জিরাকাঠি মিনিকেট, সরবতি মিনিকেট, এরকম আরও নানান ধরনের মিনিকেট চাল রয়েছে। কিন্তু এই ধানগুলোর চাষ এখানে খুব অল্প পরিমাণে করা হয়। কারণ হচ্ছে এই ধানের ফলন অনেক কম এবং খরচ অনেক বেশি। কিন্তু বাজারে আপনি মিনিকেট চাল যে কোনো সময় যে কোনো দোকানে কুইন্টাল কুইন্টাল চাইলেও কিনতে পাবেন। এই সমস্ত ধানের আবাদ যদি এত কম হয়, তাহলে এত চাল কোথায় থেকে আসছে? ভারত আর বাংলাদেশের অবস্থা চালের দুনিয়ায় একই রকম। কারণ এই দুই দেশেই 3 থেকে 4 রকমের ধান সব থেকে বেশি আবাদ করা হয়। আর এই সমস্ত ধানের চালগুলো হচ্ছে মিডিয়াম সাইজের মোটা চাল। চাষিদের কাছ থেকে এই সমস্ত ধান কিনে সোজা ফ্যাক্টরিতে নিয়ে চলে আসা হয়, যেটাকে রাইস মিল বলা হয়। এই ফ্যাক্টরিতে সর্বপ্রথমে ধানগুলোকে সিদ্ধ করা হয়। তারপর ধানগুলোকে রোদ্রে এবং মেশিনের সাহায্যে বাতাস দিয়ে ভালো করে শুকানো হয়। সিদ্ধ করে শুকানো অবস্থায় আপনি যদি সেই জায়গায় যান, তাহলে বিচ্ছিরি পচা গন্ধ একটা পাবেন, যে গন্ধ শুনে আপনি সেখানে টিকতেই পারবেন না। ধান শুকানো হয়ে গেলে এই মেশিনের সাহায্যে ওপরের খোসাটাকে ছাড়ানো হয়। ধানের খোসা যখন ছাড়ানো হয়ে যায়, তখন চালগুলো দেখতে এরকম বাদামি আকৃতির লালচে লালচে হয়ে থাকে। আজ থেকে 20-30 বছর আগে এই র চাল সবাই বাড়িতে ভাত রান্না করে খেত। আর তখনকার দিনে মেশিন নয়, ঢিকির সাহায্যে এই ধান ভাঙানো হতো। বাড়িতে মেয়েরা কষ্ট করে ঢিকিতে এইভাবে ধান ভাঙাতো। কিন্তু বর্তমানে এআই টেকনোলজির নিত্য নতুন মেশিন বেরিয়ে গিয়েছে। এই সমস্ত মেশিন ব্যবহার করে চালের ওপরের যে র ম্যাটেরিয়ালটা থাকে সেটাকে উঠিয়ে নেওয়া হয়। চালের সর্বমোট 85% ভিটামিন এই পাউডারের মধ্যেই পাওয়া যায়। ভিটামিন B3 থেকে শুরু করে প্রোটিন, ফ্যাট, এমনকি খনিজের 91% এই পাউডারের মধ্যেই রয়েছে। আর শুধু তাই নয়, ভিটামিন B1 এবং ভিটামিন E এই পাউডারের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। চালের সমস্ত পুষ্টিকর উপাদান এই চালের উপরকার পাউডারের মধ্যেই পাওয়া যায়। আর এই পাউডার বিভিন্ন ধরনের মেডিসিন এবং প্রোটিন পাউডার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ফ্যাক্টরিতে এই পাউডার বিক্রি করার জন্য প্রসেস করার পর এই চাল আর চাল থাকে না, হয়ে যায় চালের আবর্জনা। চাল থেকে ওপরের এই আবরণটা ওঠানোর পর চালের এখনও অনেক প্রসেস বাকি থাকে। এবার চালকে দেখতে সুন্দর করতে হবে এবং মোটা চালকে মিনিকেট চালে পরিবর্তন করতে হবে। এবার ফ্যাক্টরির আসল খেলা শুরু হলো। সর্বপ্রথমে ফ্যাক্টরিতে চালগুলোকে গরম পানির ভাপ দেওয়া হয়, যাতে চালগুলো যেন নরম হয়ে যায়। মোটা চালকে মিনিকেট চালে রূপান্তরিত করার জন্য বিভিন্ন পর্যায়ে সোডিয়াম হাইড্রোক্সাইড টুথপেস্ট, অ্যারোরেট মিশ্রণ, সোয়াবিন তেল, ফিটকারি, এমনকি বোরিক পাউডার পর্যন্ত ব্যবহার করা হয়। এখানে যত রকমের কেমিক্যাল ব্যবহার করা হয়
ভাত রান্না করার পর ওই সমস্ত কেমিক্যাল 70% ভাতের ফ্যানের মধ্যে রয়ে যায়, আর বাকি 30% ভাতের মধ্যে থেকে যায়। আর এই ভাত খাওয়ার ফলে আমাদের শরীরের একটা দুটো পার্টস নয়, পুরো শরীরের ক্ষতি করে, যার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। আমাদের প্রধান খাবারগুলোর মধ্যে ভাত 1 নম্বর জায়গায় স্থান দখল করেছে। ভারতের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের মানুষ ভাত ছাড়া একটা দিনও কাটাতে পারবে না, কিন্তু আমরা প্রত্যেক দিন যারা চাল কিনে ভাত খাচ্ছি তারা কিন্তু এই খাবারটাই খাচ্ছি। এটা আমি কোনো বানানো কথা বলছি না। আমার 10 বছর বয়স থেকে 24 বছর বয়স পর্যন্ত মিলে আমি এই কাজই করে চলেছি, কারণ আমাদের বাড়িতে এই ধান গম ভাঙানো মিল রয়েছে। আর আমার এতদিনের অভিজ্ঞতায় আমি এটা ভালো করে জানি, চাল আমি হাতে নিলে বলে দিব সে চালটা অরিজিনাল না ডুপ্লিকেট। শুধু চালই নয়, গমের ময়দা, হলুদ, লঙ্কা, সওয়াজ যে কোনো জিনিস ডুপ্লিকেট হলে সেটা আমি হাতে নিয়ে বলে দিতে পারি। এই সমস্ত বিষাক্ত কেমিক্যাল মেশানো খাবারগুলোর হাত থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে একটা কাজ করতে পারেন, আপনি চলে যান গ্রামের দিকে, আর গ্রামে গিয়ে আপনি নোকালে ধান কিনেন, আর তাদেরকে দিয়ে সেই ধান সিদ্ধ করে নোকালের মিলগুলো থেকে ধান ভেঙে চাল কিনে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসেন। তারপরে সেই চাল থেকে ভাত রান্না করে খান এবং আপনাদের বাচ্চাদেরকে সেই ভাতের ফ্যান বা মাঠটাকে খাওয়াতে পারেন, যাতে কোনো রকমের ক্ষতি বা প্রবলেম হবে না। এবার চলুন দেখে আসি বাজার থেকে কিনতে পাওয়া যে মুড়িগুলো হয় সেগুলো কিভাবে বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি করে। ফ্যাক্টরিতে মুড়ি তৈরি করার জন্য অনেক দিনের পুরনো চাল ব্যবহার করা হয়, আবার অনেক ক্ষেত্রে রেশনের চাল ব্যবহার করা হয়, আর এই চাল থেকেই সুস্বাদু ঝরঝরে মুড়ি তৈরি হয়ে যায়। সর্বপ্রথমে ফ্যাক্টরিতে মেঝেতে চালগুলোকে ছড়িয়ে দেওয়া হয়, তারপর চালের ওপর লবণের সঙ্গে অতিরিক্ত পরিমাণে ইউরিয়া পানিতে মিশিয়ে ছিটানো হয়। এবার পা দিয়ে খুব ভালোভাবে চালটাকে মিশিয়ে চালকে নরম করা হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক দেখছেন, এটা কোনো স্বপ্ন নয়। এইভাবে আমাদের সুস্বাদু মুড়ি ফ্যাক্টরিতে তৈরি হয়। এবার এই চালগুলোকে নিয়ে চলে যাওয়া হবে মুড়ি তৈরি করা আঁচের মধ্যে। এখানে কয়েকজন ওয়ার্কার সাদা বালুকে গরম করে এইভাবে মুড়ি তৈরি করে। দৃশ্যটা সত্যি দেখার মতো। বর্তমান মার্কেটে এখন মুড়ি তৈরি করা অনেক অটোমেটিক মেশিন বেরিয়ে গিয়েছে। যত দিন যাচ্ছে মুড়ি তৈরি করার জন্য তত উন্নত মানের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, আর বাজারে প্রত্যেকটা দোকানে এই মুড়িগুলোই বিক্রি করা হচ্ছে, আর আমরা সেখান থেকে কিনে নিয়ে এসে প্রত্যেকটা দিন এই মুড়ি খাচ্ছি। সকাল হোক বা রাত, অনেকেই আছে মুড়ি খেয়ে তাদের দিনটাকে শুরু করে। এবার একবার ভেবে দেখুন তো, আমরা মুড়ি খাচ্ছি না বিষ খাচ্ছি? বাজারের 70% খাবারে এখন স্লো পয়জন, যে খাবারগুলো খাওয়ার ফলে আমাদের শরীরকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। আমাদের যে কোনো রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু ডাক্তারের কাছে গেলেই যে আমাদের রোগের সমাধান হয়ে যাবে এটা মেন বিষয় না। আসলে আমাদের শরীরে রোগ কেন হচ্ছে, আমরা প্রতিদিন কি খাচ্ছি সেগুলো আমাদেরকে আগে দেখে নিতে হবে। যেমন ধরুন, আপনি বাজারে একটা দোকানে চা খাচ্ছেন, আর চায়ের দোকানওয়ালা আপনাকে চা দিল একটা কাগজের কাপে, কিন্তু আপনি কি জানেন এই কাপগুলো কাগজ দিয়ে নয়, লো কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। আর এই গরম চায়ের সঙ্গে সেই প্লাস্টিক মিশে যায়, তারপর চায়ের সঙ্গে সেই প্লাস্টিক আমাদের পেটের মধ্যে চলে যায়। তাহলে তো রোগ আমাদের হবেই। এই রকম বিভিন্ন জিনিস প্রতিদিন আমরা না জেনে শুনে খেয়ে ফেলছি, আর প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দায়িত্ব নিয়ে দেখাবে গো বাংলা। এই জন্য গো বাংলা চ্যানেলকে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।